modern world, CC modern world, CC. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ ইমাম হোসাইন আপনাদের সাথে আছি। মডার্ন ওয়ার্ল্ড সিসিটিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ইতিপূর্বে মাইক্রোসফট অফিস 2013 এর ওয়ার্ড প্রোগ্রামটি শেষ করেছি। তা আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রামটি। তো আমরা ওয়ার্ড প্রোগ্রামের এখন পদ্ধতি জানব। তো এই ওয়ার্ড প্রোগ্রামটি এখানে দেখতে পাচ্ছেন। আমরা এই ইন্টারফেস সম্পর্কে কিছু ধারণা আছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড যারা শিখেছেন তাদের, তারপর আমি কিছু ধারণা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফাইল মেনু গিয়ে আমরা অফেন সেভের কাজ করব। তো বিভিন্ন কাজ এগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে জানাবো। সামথিং এটা হচ্ছে ফাইল মেনু, এবং এগুলো হচ্ছে ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট। এগুলোর আন্ডারে যেগুলো আছে সেগুলো হচ্ছে টুলবার। এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্টকাট কমান্ড আছে, এখানে চাইলে আরও অ্যাড করে নিতে পারেন। এখান থেকে রিডু আন্ডু করতে পারেন এবং সেভ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এটা হচ্ছে আমাদের টাইটেল বার। এখানে আমরা আমাদের ডকুমেন্টের যে নামটি দিব সেটি এখানে শো করবে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে রিবন। এই রিবনের মাধ্যমে আমাদের যে টুলবারগুলো আছে ট্যাবের আন্ডারে এগুলো আমরা শো করতে পারি, হাইড করতে পারি, ডাবল ক্লিক করতে পারেন, অথবা এখানে শো অ্যান্ড ট্যাব কমান্ডস এখানে দিতে পারেন। আর এখানে আছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন। আর এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি থাকে আপনার তাহলে এখানে অ্যাড করে নেবেন। আমার যেহেতু আছে আমি এই জন্য অ্যাড করে নিয়েছি। তো এরপরে দেখছেন এটা হচ্ছে স্ক্রল বার। এটার মাধ্যমে আমরা পেজটাকে উপর নিচে করতে পারি। তো আর নিচে দেখতে পাচ্ছেন এখানে শিট আছে, শিট তৈরি করতে পারবেন। মাইক্রোসফটে অনেকগুলো শিট নেওয়া যায় একসাথে। তো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের চার্ট, ম্যাপ তৈরি এবং বড় বড় অঙ্কের ফলাফল আমরা তৈরি করতে পারবো এবং খুব সহজেই এবং দ্রুত সম্পূর্ণ করতে পারবো। এই এক্সেল প্রোগ্রাম প্রতিটি ফাইল এবং ওয়ার্কশিটের জন্য একাধিক শিট ওপেন করা যায়। দেখতে পাচ্ছেন আমরা এখানে একাধিক শিট ওপেন করেছি। মাইক্রোসফট অফিস 2010 এক্সেল শিটে 56,536টি রো এবং 256টি কলাম ছিল। আমাদের যে 2013 ভার্সনটি আছে এই ভার্সনে আমরা রো পাচ্ছি 10,48,574টি আর এবং কলাম পাচ্ছি আমরা 16,384টি। এখানে আমরা যে রাইটিং করতে পারবো একটি সেল রাইটিং হচ্ছে 255 ক্যারেক্টার আপনি একটি সেলে রাইটিং করতে পারবেন। তো আমরা এগুলো কিভাবে দেখব যে আমাদের এখানে কতগুলো রো এবং কলাম আছে, কলামের মধ্যে একটি কলামে কয়টি রো আছে। তো আমরা জাস্ট আমাদের কিবোর্ড কন্ট্রোল চেপে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডাউন বাটন ক্লিক এন্ড বাটন চাপুন। এখন দেখতে পাচ্ছেন 10,48,576 রো আছে। এবং যদি আমরা কলাম দেখতে চাই তাহলে মাউস পয়েন্টারটি এখানে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট বাটন চাপুন। হিসাবে আমাদের সংখ্যা দেওয়া আছে, কিন্তু কলাম হিসাবে সংখ্যা দেওয়া নাই। তো এগুলা হিসাব করলে 16,384টি। তো আপনারা এরপর যদি আপনাদের ওয়ার্কশিট প্রয়োজন পড়ে, এই দেখতে পাচ্ছেন শিটে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আপনারা নিয়ে নিতে পারেন। আর এখানে জুম ইন জুম আউট বাটন আছে, ছোট বড় করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যে চাকাটা আছে মাউসের চাকাটা ছোট সামনের দিকে নিলে বড় হবে এবং পিছন দিকে নিলে ছোট হবে। মাইক্রোসফট এক্সেলে আমি যে মাউস পয়েন্টার দেখছেন, আমরা যখন এখানে ক্লিক করি কোনো একটি ঘরে, এটাকে মাইক্রোসফট এক্সেলে সেল বলা হয়। আর যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন মোটা করে, এটি হচ্ছে সেল পয়েন্টার। আমি যখন সেল পয়েন্টারে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি কোন সেলে রেখেছি সেল অ্যাড্রেসটি এখানে শো করেছে। তা আমরা যেখানেই রাখবো সেল অ্যাড্রেসটি এখানে শো করবে। আর এটা হচ্ছে ফর্মুলা বার। এটার মধ্যে আমি যখন কোনো হিসাব নিয়ে কাজ করব তখন এটার ফর্মুলা এখানে দেখাবে। ধরুন আমি সিম্পল একটি যোগ করব, তো এই দুইটা আমি যোগ করব, আমরা ইকুয়াল দিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন এখানে ইকুয়াল উঠেছে। তো এখানে আমরা যদি এগুলো সিলেক্ট করে দেই প্লাস আইকন এবং দুইটা সিলেক্ট করে এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যোগফল চলে এসেছে এবং আমাদের যেই যোগফলের যেই সেল অ্যাড্রেসগুলো এখানে এগুলো ফর্মুলাগুলো এখানে শো করেছে। তো আশা করি আপনারা এক্সেলের পরিস্থিতিটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের কমেন্টে বেশি বেশি কমেন্ট করুন। তারপর আমরা নেক্সট টিউটোরিয়ালগুলো আপলোড শুরু করব। তো সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।